হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার হাতে একটা যে ফ্যান দেখতে পাচ্ছেন, ফ্যানটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তাই আমি কলম দিয়ে মার্ক করে নিলাম। সেক্ষেত্রে আমি ফ্যানটা এই ডাইসের ভিতরে প্রবেশ করছি, ডাইস দিয়ে সুন্দর করে ফ্যানটা খুলে ফেলবো। এতে কোনো বাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আস্তে করে ফ্যান খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফ্যানের যে নিচের কেসিংটা আছে তা খুলে ফেললাম। এই ডাইস দিয়ে ফ্যান খোলা খুবই ইজিলি ব্যাপার, কোনো প্রকার সমস্যা হয় না। আমি হাতুড় দিয়ে বাড়ি দিই, ফ্যানের কয়েল নষ্ট হয়ে যায়, ফ্যান বডি হয়ে যায়। সেক্ষেত্রে আমি এই ডাইসটা বানিয়ে নিয়েছি। এটা কোনো ব্যাপার না, এটা ইজিলি ব্যাপার। এই ডাইস দিয়ে সুন্দরভাবে ফ্যান খোলা যায়, এতে কোনো বাড়ি দেওয়া লাগে না। তো আমি এটাও কয়েল আমি সুন্দর করে বের করে নিব। অলরেডি আমি মেশিনের যে পেঁচগুলো আছে আমি ছোটো করে নিচ্ছি, যেহেতু আমাকে কয়েলের যে উপরের অংশটা আছে সেটা আমাকে খুলতে হবে, সেজন্য আমি ছোটো করে নিলাম। এখন আমি ফ্যানের কয়েলটা দেখব কি সমস্যা, কি কারণে ঘুরতেছে না সেটা আমি একটু চেক করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পারলাম আমার ফ্যানের যে বেয়ারিংগুলো তো সেটা ঠিক আছে, কোনো প্রকারের সমস্যা নেই। তো এখন কয়েলটা চেক করতেছি, দেখি কি সমস্যা, কি কারণে ঘুরতেছে না। এখানে দেখতে পারলাম কয়েলের কোনো সমস্যা নেই, কয়েল ঠিক আছে। তো এখন আমি উপরের যে কেসিংটা আছে সেটা আমি খুলে নিব এই ডাইসের মধ্যে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন, তো অলরেডি আমি ডাইসের ভিতরে প্রবেশ করলাম। তো এখন প্রবেশ করে উপরে যে প্যাচটা আছে সুন্দরভাবে দিয়ে আবার একটু ঘুরান দেব, তো এই প্যাচটা খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, তো অলরেডি আমার যে নিচের যে কয়েলটা আছে সেটাও খুলে যাচ্ছে। তো অলরেডি খোলা শেষের দিকে। আপনারা এইভাবে কাজগুলো করবেন, এটা কোনো ব্যাপার না, খুবই ইজিলি ব্যাপার। অলরেডি আমি ফ্যানের যে কয়েলটা সেটা খুলে ফেলছি। তো এখানে আমি দেখতে পারলাম এখানে ফ্যানের যে সাইডটি লুপ আছে স্টার্টিং আর রানিং, তো লুপ সাইডটা পুড়ে গেছে, সেক্ষেত্রে ফ্যানটা ঘুরতেছে না। তো অলরেডি আমি লুপ সাইডটা নতুন করে আবার তুলবো, সেক্ষেত্রে আমি লুপগুলো পরিষ্কার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুপগুলো কাটতে হবে, আবার নতুন করে লুপও লাগিয়ে দেব। তো যখন আপনার লুপগুলো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে এখানে যে স্টার্টিং আর রানিংয়ের যে লুপ সাইডটা রয়েছে তো ভেঙে গেলে তখন একটা সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আস্তে করে কাজগুলো করতে হবে। তাই আমি আস্তে করে কাজগুলো করতেছি, প্লাস দিয়ে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই এগুলো পরিষ্কার করে নেবেন। তো এখানে যে সাইডটি লুপ আছে, তো সাইডটি লুপ আমি সুন্দর করে ব্লেড দিয়ে একটু ঘষে নিলাম, যাতে করে আমি যখন সাইডটি তার যে লুপ লাগিয়ে দিব সুন্দরভাবে কানেকশন পাবে। তো সিরিজ লাইন দিয়ে আমি চেক করতেছি, দেখি আমার স্টার্টিং কয়েল আর রানিং কয়েল ঠিক আছে কি না। তো অলরেডি আমি দেখতে পারলাম এখানে আমার স্টার্টিং কয়েল রানিং কয়েল ঠিক আছে, কোনো প্রকারের সমস্যা নেই। তো আশা করি আমি যদি এই ফ্যানের যদি লুপ সাইডটা তুলে দিতে পারি তো ফ্যানটা অবশ্যই ঘুরবে। তাই আমি সিরিজ লাইন দিয়ে চেক করতেছি। আপনারা বাসা বাড়িতে যখন কয়েলটা বের করবেন অবশ্যই সিরিজ লাইন দিয়ে চেক করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সাইডটি লুপ, তো সাইডটি লুপেই আমি টিউব দিয়ে শর্ট পিস তার দিয়ে আমি সুন্দর করে লুপগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার লুপগুলো তোলা শেষের দিকে। এরপরে আমি যে কাজটা করব, তো এখানে যে লুপগুলো তোলা হয়েছে তো আমি সুন্দর করে তাতাল দিয়ে সোল্ডারিং করব। তো আপনারা এইভাবে সোল্ডারিং করবেন, তো সোল্ডারিং করলে অনেকটাই ভালো হবে। সেক্ষেত্রে আমি টিউবগুলো প্রবেশ করে এখানে সোল্ডারিং করে দেব। আমার হাতে যে তাতালটা দেখতে পাচ্ছেন এই তাতাল দিয়ে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি। এখানে সাইডটি যে লুপ আছে সাইডটি লুবেই আমি সুন্দরভাবে সোল্ডারিংগুলো করে দেব। আর যখন আপনারা সোল্ডারিং করবেন অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, তা না হলে যখন এর যে রাংটা রয়েছে যদি কয়েলে স্পর্শ হয় তখন কিন্তু বডি হয়ে যাবে। সেক্ষেত্রে আস্তে ধীরে কাজগুলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটি যে লুপ সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমি টিউবগুলো প্রবেশ করব। টিউবগুলো যখন প্রবেশ করব এখানে কোনো শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তাই আমি টিউবগুলো প্রবেশ করতেছি। আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন, এটা কোনো সমস্যা না, এটা খুবই ইজিলি ব্যাপার। এটা আপনারা যখন নিজেরাই করবেন তখন কাজগুলো সুন্দরভাবে আপনাদের আয়ত্তে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি টিউবগুলো প্রবেশ করতেছি। তো টিউবগুলো আমার প্রবেশ করার শেষের দিকে। তো এখন আমি টাই দিয়ে এখানে একটু বেঁধে দেব, যাতে করে সাইডটি যে লুপ আছে লুপগুলো যেন লড়াচড়া না করে, যেন শক্ত হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি
4টি তারের একটু মাথাগুলো কেটে নেব, যেহেতু আমাকে এই শেপের ভেতর দিয়ে 4টি তার প্রবেশ করতে হবে। তারপরে আমি আবারও সিরিজ লাইন দিয়ে চেক করতেছি, দেখি আমার কানেকশানগুলো ঠিক আছে কিনা। তো আমি এখানে দেখতে পারলাম কানেকশানগুলো আমার অলরেডি ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই। এখন আমি সুন্দর করে শেপের ভেতর দিয়ে 4টি যে লুপ তার রয়েছে, এখানে 4টি তার দেওয়া হয়েছে, 2টি লাল কালার আর 2টি হলো কালো কালার। 2টি লাল কালার যেটা দেওয়া হয়েছে এটা হলো রানিং কয়েল, আর যে 2টি কালো তার এটা হলো স্টার্টিং কয়েল, আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমি সুন্দরভাবে শেপের ভেতর দিয়ে প্রবেশ করব, আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি শেপের যে এখানে ছিদ্র রয়েছে ছিদ্র দিয়ে উপরে প্রবেশ করলাম। তো এখন আমি যে কাজটা করব, সুন্দর করে একটু বার্নিশ করে নেব, যেহেতু নতুন করে আমি লুপগুলো তুলে দিয়েছি সেক্ষেত্রে আমাকে একটু বার্নিশ করতে হবে। তাই আমি এখানে যে বার্নিশ রয়েছে তো বার্নিশগুলো দিয়ে সুন্দর করে একটু করে নেব, যেহেতু বার্নিশ দেওয়া হবে যাতে করে কোনো প্রকারের যেন এখানে শর্ট যেন না হয়, সেক্ষেত্রে আমি বার্নিশটা ইউজ করলাম। আর কয়েলটাও একটু ভালো থাকবে। এখন আমি অলরেডি কেসিংয়ের মধ্যে উঠে নিয়েছি, এইভাবে আপনার কাজগুলো করে নেবেন, আশা করি ভালো থাকবেন।